হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ ভালো একটা র্যাঙ্ক করে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য, তারা প্রত্যেকে জানো যে ইংলিশ পেপারের উপর নন স্টপ মক টেস্ট আমাদের চলছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 15। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। অবশ্যই তোমরা 15 তোমাদের যে মার্ক থাকবে সেখানে অবশ্যই তোমরা এই নাম্বারটা ক্যারি করতে পারবে। এছাড়াও আমাদের কিন্তু বায়োলজি অর্থাৎ অর্থাৎ লাইফ সায়েন্স সম্পর্কিত আমাদের ক্লাস চলছে। সায়েন্স সম্পর্কিত অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করো এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। ওকে, এখান থেকে অবশ্যই তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করে নিজের স্কোর অবশ্যই র্যাঙ্ক করতে পারবে এবং অবশ্যই গভর্নমেন্ট কলেজ বা স্কুলে তোমরা চান্স পেয়ে যাবে। দেখো কি বলা হচ্ছে, তোমরা প্রত্যেকে জানো যে এই ধরনের কিন্তু ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট 2021কে কিন্তু ফলো করে কিন্তু এই ক্লাসগুলো করা হচ্ছে 2021কে। ওকে, কি বলা হচ্ছে দেখো, হি কমপ্লেন্ট টু দ্য প্রিন্সিপাল ড্যাশ মি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কমপ্লেন্ট রয়েছে, এর পরের প্রিপোজিশন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে বসাতে হবে। প্রত্যেকে জানো এখানে যে সঠিক অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ এগেনস্ট। অর্থাৎ কমপ্লেনের পরে এগেনস্ট এবং কমপ্লেনের পরে আরও একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অফ। ঠিক আছে, অফ কখন ব্যবহার কোনো থিঙ্কের ক্ষেত্রে কিন্তু অফ ব্যবহার করা হয় এবং এগেনস্ট ব্যবহার করা হয় পার্সনের ক্ষেত্রে। ঠিক আছে, এগেনস্ট ব্যবহার করা হয় পার্সনের ক্ষেত্রে। তোমরা দেখতে পাচ্ছ এটা মি মানে এগেনস্ট মি, অর্থাৎ আমার ক্ষেত্রে। মি মানে হচ্ছে আমার বিরুদ্ধে বা আমার ক্ষেত্রে কিন্তু কমপ্লেন করা হচ্ছে অধ্যক্ষের কাছে, সেহেতু এখানে মি যেহেতু একটা পার্সন, ঠিক আছে, এই কারণে এখানে অবশ্যই তোমাদের এগেনস্ট প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি পারফেক্ট। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো নাম্বার 2 এ কি রয়েছে। দেখো নাম্বার 2 এ আরো একটা রয়েছে। এখানে তোমাদের স্পষ্ট করে বলা হচ্ছে হি হ্যাজ কমিটেড হিমসেলফ ড্যাশ দ্য সার্ভিস অফ দ্য সোসাইটি। তাহলে এখানে তোমার ওয়ার্ড রয়েছে কমিটেড। কমিটেডের পরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ অবশ্যই তোমাদের টু প্রিপোজিশনটা এখানে ব্যবহার হবে। কারণ তোমরা প্রত্যেকে জানো যে কমিটেডের পরে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে টু ব্যবহার হয়। হি হ্যাজ কমিটেড, তিনি নিয়োজিত রেখেছেন হিমসেলফ নিজেকে টু দ্য সার্ভিস সেবায় অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। নাম্বার 3তে দেখবো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইরর। খুবই গুরুত্বপূর্ণ, ইররগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এগুলোর উপর বেস করে তোমাদের কিন্তু প্রশ্ন হবে এবং অবশ্যই যেন তোমরা কমন পাও সেদিকটা ফলো তোমরা প্রত্যেকে রাখবে। দ্য টিচার কেপ্ট অ্যাডভাইসিং আস টু ওয়ার্ক হার্ড। দেখো এখানে যেটা তোমাদের স্পষ্ট করে বলা হচ্ছে যে এখানে তোমাদের যেটা রয়েছে, যেখানে কেপ্ট রয়েছে, তাহলে কেপ্টের পরে তোমাকে এই যে কেপ্ট এবং অ্যাডভাইসিং এর মিডিলে তোমাদের অবশ্যই ওয়ান এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে দ্য টিচার মানে হচ্ছে শিক্ষক, কেপ্ট অন দিতে থাকেন, অ্যাডভাইজিং পরামর্শ, আস আমাদেরকে, টু ওয়ার্ক হার্ড অর্থাৎ পরিশ্রম করার, অর্থাৎ একটা ভালো একটা পরিশ্রম করার পরামর্শ কিন্তু টিচাররা দিতে থাকেন। ওকে, নাম্বার 4-এ চলে যাব। দেখো আরেকটা ইরর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। পারহ্যাপস ইউ নো দ্যাট আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন ইন 1990। ওকে, তাহলে তোমরা যদি এই সেন্টেন্সটা পুরো ফলো করো তাহলে অবশ্যই তোমরা যেটা দেখতে পাবে যে এখানে আয়ের পরে কিন্তু হ্যাভ কোনো মতে ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে এটাকে তোমাকে আই পাস্ট এর কথা বলা হচ্ছে, কারণ এখানে একটা একটা পাস্টের একটা ঘটনা। ঠিক আছে, এখানে 1990-তে এটা অলরেডি এটা পাস্ট হয়ে গেছে, সেই কারণে কিন্তু তোমাদের হ্যাভ কিন্তু কোনো মতে ব্যবহার করা যাবে না। হ্যাভ মানে তোমাদের এটা হয়ে গেল প্রেজেন্টের কথা, যেহেতু এটা প্রেজেন্ট নয় 1919 এর কথা বলা হচ্ছে, সেহেতু অবশ্যই তোমাদের পাস্ট মানে এটা তোমাদের এটা প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনাইটে তোমাদেরকে করতে হবে। ওকে, তো কি বলা হচ্ছে, পারহ্যাপস সম্ভবত, ইউ নো আপনি জানেন, দ্যাট কি জানেন যে, আপনি জানেন যে, আই পাস্ট আমি পাস করেছিলাম, আমি পাস করেছিলাম দ্য এক্সামিনেশন পরীক্ষা ইন 1999 সরি 1990 অর্থাৎ 1990 সালে। ওকে, নেক্সট আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ যে কারেক্ট তোমাদের মিনিংটা এটা ফাইন্ড করতে হয়। ফ্রেজাল ভার্ব যে রয়েছে কল আপ। দেখো কল আপ এই কথার অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ, অর্থাৎ রিকল। রিকল মানে হচ্ছে স্মরণ করা। রিকলের পাশাপাশি তোমরা এই রিমেম্বারটাও মনে রাখবে। ঠিক আছে, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কল আপ মানে যে স্মরণ করা বা রিকল, সেটা কি করে মনে রাখবো। দেখো একটা ট্রিক্স তোমাদের বলে দিই। সাপোজ ধরো তুমি এটা একটা মোবাইলটা নিয়ে আছো, হাতে মোবাইল নিয়ে আছো এবং কথা বলতে বলতে কেউ তোমাকে ডাকলো এবং মোবাইলটা তুমি কোথায় আপে রেখে তুলে দিয়েছো। অর্থাৎ তোমাদের এখানে কোনো একটা বাড়ির একটা ধরো একটা কোনো কিছু রয়েছে,
হ্যাঁ, সেখানে তুমি মোবাইলটাকে এখানে রেখে দিয়েছো। কেউ তোমাকে ডাকলে তুমি গেলে, তারপরে তুমি এসে দেখছো তোমার মোবাইল নেই। তাহলে তুমি ভুলে গেছো যে কোথায় রেখেছো। কিন্তু তুমি আপে মোবাইলটা রেখেছো। তাহলে তোমার পরে স্মরণ হলো, আপ মানে উপরে কোথাও জানালায় বা কোথাও একটা আসনে তুমি রেখেছো মোবাইলটা। কিন্তু তোমার পরে সেটা মনে হলো। ঠিক আছে? তার স্মরণ হলো। তাহলে কল মানে হচ্ছে মোবাইল, আপ মানে হচ্ছে উপরে। এই ট্রিক্সটা তোমরা মনে রাখতে পারো। মোবাইলটা উপরে রেখেছো এবং রিকল তোমাকে পরে তোমার নিজে নিজে স্মরণ হলো যে তুমি মোবাইলটা আপে রেখেছো। তাহলে এই ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো একটা লাইক করবে। অবশ্যই এখান থেকে তোমরা অনেক কিছু ক্যারি করতে পারবে, অনেক নাম্বার একটা স্কোর করতে পারবে, যাতে কি র্যাঙ্ক তোমাদের ভালো হবে। নেক্সট বলা হচ্ছে নিয়ারলি মিলিং বা সিনোনিম, তোমাদের এটা দেখাতে হবে ল্যামেন্ট। দেখো ল্যামেন্ট কথার অর্থ হচ্ছে বিলাপ করা বা কান্না করা। সঠিক এর সিনোনিম বা সেম ওয়ার্ড বা প্রতিশব্দ কি হবে তার আগে মানেগুলো জেনে নাম। অ্যামিউজ আনন্দ করা, এনলিভেন কথার অর্থ হচ্ছে উদ্দীপ্ত করা বা সক্রিয় করা, আর গ্রিভ কথার অর্থ হচ্ছে শোক করা বা বিলাপ করা, আর সোল্যাস কথার অর্থ হচ্ছে সান্ত্বনা। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা দেখবো ইডিয়ম ফ্রেজেস রয়েছে। দেখো পিস অফ অনস মাইন্ড। দেখো পিস অফ অনস মাইন্ড এর সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। মানে হচ্ছে টু স্কোয়াল্ড মানে হচ্ছে ধমক দেওয়া। দেখো এটা তোমরা মনে রাখতে পারো যে ধরো এটা একটা মাইন্ড, মাইন্ড মানে তোমরা ধরে রাখো এটা একটা মাথা রয়েছে। এর পিস, পিস মানে হচ্ছে একটা অংশ। তার একটা অংশ থেকেই তো কি হয়, স্কল্ড হয়। একটা অংশে যখনই তোমাকে কোনো ইরিটেট ফিল হবে তখনই তুমি কাউকে ধমক দেবে, তো স্কল্ড অবশ্যই তুমি তাকে করবে। ঠিক আছে, এই ট্রিক্সটা তোমরা অবশ্যই এটা ক্যারি করতে পারো, যাতে করে কি অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের যেন মনে থাকে। অপোজিট ওয়ার্ড আমরা দেখবো ল্যাভিস। দেখো ল্যাভিস কথার অর্থ হচ্ছে খরচ বা অপব্যয় করা। খরচ বা অপব্যয় করা সঠিক অপোজিট কি হবে তার আগে মানেগুলো দেখব। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, প্রফিউজ প্রচুর, ফ্রুগ্যাল মিতব্যয়ী বা হিসাবি, আর এক্সেসিভ মানে অত্যাধিক বা অতিরিক্ত। সঠিক উত্তর হবে কি অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ ফ্রুগ্যাল মানে হচ্ছে কি মিতব্যয়ী বা হিসাবি। ল্যাভিস কথার অর্থ হচ্ছে কি, ল্যাভিস কথার অর্থ হচ্ছে খরচ বা অপব্যয়, আর ফ্রুগ্যাল কথার অর্থ হচ্ছে মিতব্যয়ী বা হিসাবি। সঠিক হচ্ছে অপোজিট ওয়ার্ড। ওকে, নেক্সট আমরা দেখবো তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। যদি হয় ইমপ্রুভমেন্ট তাহলে করতে হবে, না হলে নো ইমপ্রুভমেন্ট হবে। কি বলছে, ইট বিকাম ক্লিয়ার দ্যাট দ্য স্ট্রেঞ্জার ওয়ার হিডিং ইনটু এ সিরিয়াস ডিজাস্টার। তাহলে ইনটুর পরিবর্তে যদি তোমাকে ইমপ্রুভমেন্ট হয় তাহলে ইমপ্রুভমেন্ট অবশ্যই করতে হবে। তো এখানে তোমাদের সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে টুয়ার্ডস। অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, কারণ টুয়ার্ডস মানে হচ্ছে ওই দিকে, অর্থাৎ দিক নির্দেশ করে এই টুয়ার্ডস কথাটি। ওকে, তাহলে ইনটু এর পরিবর্তে অবশ্যই তোমাকে টুয়ার্ডস লিখতে হবে। মানেটা হচ্ছে এইরকম, ইট বিকাম ক্লিয়ার, এটা স্পষ্ট, এটা স্পষ্ট, দ্যাট যে দ্য স্ট্রেঞ্জার অর্থাৎ অপরিচিতরা ওয়ার ওয়ার হিডিং টুয়ার্ডস এ সিরিয়াস ডিজাস্টার, অর্থাৎ একটা গুরুতর বিপর্যয়ের দিকে দিকে যাচ্ছে। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 10 কি রয়েছে। দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের রিপ্লেস, তোমাদের ওয়ার্ডটা বের করতে হবে। ওই অর্থাৎ এটা তোমাদের অনওয়ার্ড কি বলা হচ্ছে দেখো, ওয়ান হু হেটস ম্যারেজ অর্থাৎ যে বিবাহকে ঘৃণা করে তাদেরকে কি বলা হয়। তো এখানে তোমাদের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। অর্থাৎ মিসোগ্যামিস্ট বলা হয়, মিসোগ্যামিস্ট বলা হয় যারা বিবাহকে কি করে, ঘৃণা করে। পাশাপাশি আমরা এগুলোর তিনটে মানেগুলো মনে রাখার চেষ্টা করব। ম্যাট্রিমনি, দেখো ম্যাট্রিমনি কথার অর্থ হচ্ছে কি বিবাহ বা পরিণয়। ওকে, আর সিএ কি বলা হচ্ছে, মোনোগ্যামি। মোনোগ্যামি কথার অর্থ হচ্ছে এক বিবাহ, যেটা যে একটাই বিবাহ করে বা বিয়ে করে সেটাকে বলে মনোগ্যামি। ওকে, নাম্বার ডি তে কি বলা হচ্ছে, পলোগ্যামি। পলোগ্যামি কথার অর্থ হচ্ছে কি বহু বিবাহ, যে অত্যাধিক বিবাহ করে সেটাকে পলোগ্যামি বলা হয়। পাশাপাশি মানেগুলো তোমরা জানলে এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই মানেগুলো তোমরা জেনে রাখো। নেক্সট দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কোয়ার্টার্স। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে কি করে করতে হবে, প্রত্যেকে জানো। বেসিক কনসেপ্টগুলো প্রত্যেকটা মক টেস্টে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, যাতে করে কি অল্প সময়ের মধ্যে তোমরা যেন মক টেস্টের মাধ্যমে বুঝতে পারো। তোমরা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, অনলাইনে ফ্রি মক টেস্ট, ফ্রি অ্যানালাইজ ক্লাস বা ডিসকাশন ক্লাস চলছে, অবশ্যই তোমরা কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারো, সম্পূর্ণ ফ্রি। ওকে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে বা ডিটেল থাকবে, সেখানে একটু ফলো করো। হি হ্যাজ রিপেয়ার্ড
রিপেয়ার্ডের পরে কি বলছে হিজ কোয়ার্টার্স। তো এখানে তোমাদের যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, কারণ হিজ কোয়ার্টার্স তোমরা প্রত্যেকে জানো যে প্রথমে বসে যাবে, তারপরে তার আগে এটাকে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। এটা কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এটা হ্যাজ বা হ্যাভ রয়েছে, তাহলে হ্যাজ যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে হ্যাজ বিন বা হ্যাভ বিন করতে হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো এটা প্রেজেন্ট, তোমাদের যেটা রয়েছে সেটা বলে নিই, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, কারণ এখানে হ্যাজ রয়েছে, ঠিক আছে। হ্যাজ বা হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট অবশ্যই তোমাদের হয়। তাহলে এটাকে যদি কনভার্ট করো তাহলে অবশ্যই তোমাদের এখানে বিন কথাটা যুক্ত করতে হবে, এর সাথে বিন অবশ্যই যুক্ত করতে হবে। তো দেখো হ্যাভ বিন অবশ্যই হয়েছে, কারণ এখানে কোয়ার্টার্স অনেকগুলি প্লুরাল রয়েছে বলে অবশ্যই তোমাদের হ্যাভ বিন হয়েছে। রিপেয়ার্ড বাই হিম, হিম কেন হয়েছে, কারণ এখানে হি রয়েছে বলে, সাবজেক্টে হি রয়েছে বলে অবশ্যই তোমাদের হিম ব্যবহার করা হয়েছে। ওকে, নাম্বার 12-এ চলে যাবো। দেখো আর একটা ইডিয়ম ফ্রেজেস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজেস। কি বলা হচ্ছে দেখো, বুল ইন এ চাইনা শপ। দেখো বুল মানে হচ্ছে ষাঁড়, ইন এ চাইনা শপ অর্থাৎ একটা চাইনা শপে কি হয়েছে, বুল বা ষাঁড় ঢুকে গেছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে, সঠিক কিন্তু উত্তরটা হয়ে যাবে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ ড্যামেজ, অবশ্যই ড্যামেজ। ধরো এখানে একটা শপ, এটা একটা শপ, ধরো শপ মানে হচ্ছে দোকান, ঠিক আছে, এটা একটা ধরে নাও শপ। এবারে কি হয়েছে, এখানে একটা ষাঁড় ঢুকে গেছে, এখানে এই একটা চাইনা, এটা চাইনা শপ রয়েছে, চাইনা শপ রয়েছে, ঠিক আছে। এখানে কি হয়েছে, এখানে একটা ষাঁড় ঢুকে গেছে, তাহলে কি হবে, শপ বা দোকানের সমস্ত কিছুকে কি করবে, ষাঁড় ঢুকে গেলে কি হবে, ড্যামেজ হবে, ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু নষ্ট হবে, তাই না। তাহলে এই ট্রিক্সটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারো, যে চাইনা শপে যদি ষাঁড় ঢুকে যায় বা যে কোনো শপে বা দোকানে যদি ষাঁড় ঢুকে যায় তাহলে কি হবে, সবকিছু কিন্তু কি ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ক্লাসটি একটি লাইক করবে। ওকে, নেক্সট বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যারেশন চেঞ্জ, আই সেড টু হার হি উইল নট কাম। তাহলে এটা কি করে করতে হবে প্রত্যেকে জানো, আমি বেসিক কনসেপ্ট তোমাদের অবশ্যই বলে দিব। দেখো শর্ট তোমরা পারলে অবশ্যই একবার চেষ্টা করবে ভিডিওটা পজ করে নিয়ে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার সি হবে, রাইট অ্যান্সার অবশ্যই অপশন সি হবে, কারণ সেড টুর পরিবর্তে অবশ্যই তোমাদের টোল্ড লিখতে হবে, তারপরে এখানে লিঙ্কার অনুযায়ী তোমরা প্রত্যেকে জানো যে দ্যাট হবে, তারপরে এখানে হি উইলটা কি হয়ে যাবে, উইলটা সবসময় তোমাদের উডে কনভার্ট হয়ে যাবে, ইনডাইরেক্ট করার সময় শ্যাল হয়ে যাবে শুড, শ্যাল কি হবে শুড হয়ে যাবে। এই সব ছোট ছোট বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব নাম্বার 14-এ, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের স্পেলিং টেস্ট, কারেক্ট স্পেলিং টেস্ট। দেখো নিজ, এই নিজ কোনটা সঠিক হবে, দেখো প্রত্যেকে চেষ্টা করো, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিকটা দেখে না, অপশন এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে নিজ। নেক্সট আমরা দেখবো এই পর্বের লাস্ট যে প্রশ্নটা রয়েছে, আর একটা তোমাদের ফ্রেজাল ভার্ব রয়েছে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব ব্রেক ইনটু। দেখো ব্রেক ইনটু এই যে কথা, ফ্রেজাল ভার্ব এর সঠিক মিনিংটা তোমাকে দেখাতে হবে। তো এখানে সঠিক যে তোমাদের মিনিংটা হয়ে যাবে সেটা হচ্ছে এন্টার বাই ফোর্স, অর্থাৎ প্রবেশ করা, শক্তির সাথে প্রবেশ করা। একটু তোমাদের একটু ট্রিক্সটা বলে নিই, ব্রেক ইনটু, ব্রেক, দেখো সাপোজ ধরো এটা একটা হোম বা বাড়ি রয়েছে, ঠিক আছে, এটা বাড়ি রয়েছে, এটা একটা বাড়ি। এবারে কি করছে, ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভেঙে দেওয়া, কেউ হয়তো এখানে প্রবেশ করছে। ইনটু মানে আমরা জানি কি বাইরে থেকে ভেতরে প্রবেশ করা, এই এই যে পার্সন রয়েছে এ বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে ভেঙে দিয়ে। তাহলে দরজা যদি লাগানো থাকে, কেউ যদি সেটাকে ভেঙে দিয়ে প্রবেশ করে, ব্রেক মানে হচ্ছে ভেঙে দিয়ে, ইনটু মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করছে সেটাকে ভেঙে দিয়ে। তাহলে অবশ্যই কিন্তু সঠিক উত্তর হবে কি এন্টার, প্রবেশ করছে বাই ফোর্স, অর্থাৎ শক্তি দিয়ে সে প্রবেশ করছে, ঠিক আছে। ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে, কিছুটা হেল্প হয় এবং নিজেকে মনে করো যে তোমরা ইমপ্রুভমেন্ট করছো, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, যখন এই ধরনের ভিডিও বা ক্লাস তোমাদের আপডেট করা হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছাবে, এবং মোবাইলে অবশ্যই নোটিফিকেশনে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে অবশ্যই এগিয়ে থাকবে। ওকে, ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার।